শৈশব আর কৈশোর, তারপর জীবনের অনেক বেলা, অনেক প্রহর এই পুকুর ঘাট আর এই পুকুর জল। আহা, জীবনে জীবনে যত দূর যাই বারবার ফিরে আসতে ইচ্ছে করবে এই পুকুর ঘাট আর এই পুকুর জলের কাছে। যখন যখন শৈশবে কৈশোরে দুরন্তপনার দিন ছিল, তখন এই ঘাটের এই আঙিনায়, ঘাটের এই বসার আসনে বসে কখনো বা এর উপর থেকে দৌড়িয়ে একদম সোজা পুকুরের জলে ঝাঁপ মারতাম বন্ধুরা দলে দলে। এবং এবং এই পুকুর জলের চারপাশে দণ্ডায়মান যে নতুন ইমারতগুলো, সেগুলো বুঝতেই পারছেন এই নতুন সময়ের। আমাদের সময়ে এসব ছিল না। তখন তখন এই সামনে দণ্ডায়মান ছিল বনমালী রায়বাহাদুরের নির্মিত সেই শতবর্ষী ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়, যেখানে আমারও ছাত্রজীবন কেটেছে। সত্যি আজ সেই ইমারত বদলে গেছে, নতুন অবকাঠামো নির্মিত হয়েছে, কিন্তু সেই পুকুর আর সেই পুকুর জল আজও রয়ে গেছে অমলিন। যখন শহর থেকে বাড়ি ফিরে আসতাম, বিশেষ করে ছাত্রজীবনে, তখন বাসায় পৌঁছেই সমস্ত ব্যাগ বাক্সপাটরা রেখে গামছা লুঙ্গি নিয়ে সোজা দৌড়। তারপর পুকুর জলে ডুবে গা ডুবিয়ে সাঁতারে সত্যি অনুভব করতাম এক পরম প্রশান্তির। যেন যেন কতদিন এমন কোমল পরশ, এমন স্নিগ্ধ হিম শীতল ঠান্ডায় পরাণ জুড়াতে পারিনি। আজও এই পুকুর ঘাটে বসে নস্টালজিক হয়ে পড়ি কৈশোরের সেই দিনগুলির কথা ভেবে। আমাদের সেকালে এই পুকুর ঘাটটি ছিল এই অত্র মহল্লার সমস্ত মানুষের একমাত্র গোসল করার জায়গা, বিশেষ করে পুরুষদের।